দে দেবো ঝোল দিয়ে খাবি তো আর একটু দে আমি তো মাটন দিয়ে খাবো ডাল দিয়ে খাবো না আবার এটার মধ্যে ফ্যাট কাটামাটা যেই তাহলে মটন সব ভাত ডাল দিয়ে মাখবি নাকি মটন নালি বন্ধুরা খেতে থাকো তারপর আবার দিচ্ছি হ্যাঁ মটন লেগ পিস জল দেবো একটা পেঁয়াজ দিই কেমন হয়েছে ভালো নিজের রান্না নিজে কি আর বলবো বন্ধুরা দারুণ হয়েছে রান্নাটা এই যে মাটন লেগ পিস খাচ্ছি কিরকম বলেছে দেখুন আর একদম মাছের মতো চিবোতে হবে না যে গিলে ফেললেই হবে মাংস খাও ভাত দেবো অল্প তারপর মুখ দেখুন একটু ভাত নে আলুটা যা সিদ্ধ হয়েছে না এত বড় বড় আলু দারুণ এই যে মটনের থেকে মটনের আলু খেতে ভালো লাগে এখন বেরিয়েছে বেশি বড় না তো 5-7 কিলো হবে ঠ্যাংটা দেখছিস না সরুতে রয়েছে যেটা খাচ্ছে টানলেই বেরোবে মাংস দেবো আসতে নে আর
আর দেবো? তাহলে বন্ধুরা আমাদের খাওয়া তো চলতেই থাকবে, এখনো চাটনি খাবো, ও আস্তে আস্তে খাক। তাহলে ভিডিওটা এখনই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। বন্ধুরা এই যে মটন রান্না হবে আজকে, এখানে 800 মতন মটন আছে, আর এই যে চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ লাউ ঘন্ট হবে। আর দেখি কি রান্না হয়, সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে তেজপাতা দিলাম, দই দিলাম, 100 মতন দই দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইবার আমি এটাকে মাখবো। এটা মেখে অনেকক্ষণ রেখে দিলে ভালো হয়, আমার তো বেশি সময় নাই, আমি আধ ঘন্টা মতন রাখবো। এই যে আমাদের রান্না হয়ে যাচ্ছে, লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। দেখুন এই যে বন্ধুরা গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, এইবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি পেঁয়াজ, রসুন, আদা, পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। তো হলুদ গুঁড়ো, মাংসে তো মাখানো আছে, হলুদ গুঁড়ো তাও একটু দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এবার দেবো মিট মশলা, আমার মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে বন্ধুরা একদম। এইবার এই যে দই টই দিয়ে সমস্ত মশলা দিয়ে মটন মেখে রেখেছি, মটনটা দিয়ে দেবো। শুধু কালারটা দেখুন বন্ধুরা, দেখুন শুধু কালার। দেখুন বন্ধুরা, শুধু একটু কালারটা দেখুন, কি দারুণ কালার হয়েছে। আমার মেয়েরা, আমার জামাই, নাতি নাতনি আমার হাতে এই মটন কষা খেতে খুবই ভালোবাসে। জানি না, ওরা বলে আমার হাতে নাকি মটন রান্না খুবই ভালো হয়। নিজেরটা নিজে বললে তো হবে না, সবাই যেটা বলবে সেটাই। এইবার দিয়ে দেবো লবণ,
অল্প করে দিলাম বন্ধুরা নুন, কারণ আমি একটুও নুন এতক্ষণ দেইনি। নুন দিলে জল বেরিয়ে যাবে, এই জন্য এখনও একটুও নুন দেইনি। একদম আমার মাটন রান্না কমপ্লিট। যেইটুকুনি ঝোল আছে এইটুকুনি নামালেই একদম ইয়ে হয়ে যাবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, নমস্কার বন্ধুরা, হাই, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি তো বলেছি 2-3 দিন হলো আমার মেয়েরা নাতি নাতনি সব এসছে, আমার ঘর জমজমাট। তাই দেখো এই যে নাতনি নিয়ে চলে এসছে, আর একটু সরে আসো। নাতনি নিয়ে চলে এসছি খেতে। তাই বলেছিল চ্যালেঞ্জ করার, আমি বললাম চ্যালেঞ্জ করতে হবে না, ইটিং সই করি, আস্তে ধীরে খাও, তাহলে খাওয়াটা ভালো হবে। অত তাড়াতাড়ি করে, যেহেতু মটন আছে, বুঝতেই তো পারছো বন্ধুরা। তাই এই লাউ চিংড়ি হয়েছে, এই যে চিংড়ি দিয়ে লাউ চিংড়ি। আর এটা হচ্ছে পাতলা করে মুসুর ডাল, এটা সকালে হয়েছে, এটা নিয়েছি, ও ডাল ছাড়া খেতে পারে না। আর এখানে মটন কষা হয়েছে, আর হচ্ছে চাটনি, আর এখানে স্যালাড নিয়েছি। আর বেশি কিছু করিনি বন্ধুরা। সকালবেলা আলু চচ্চড়ি টচ্চড়ি এই সমস্ত হয়েছে, ভাজা টাজা। দুপুরবেলা মটন যেহেতু আছে, আর বেশি কিছু করিনি। তাহলে আর বেশি কথা বলবো না, খাওয়া শুরু করছি। সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা। বন্ধুরা, এর আগে তোমরা আমার ভিডিওতে অনেক সময় মিঠাইকে দেখেছো। মিঠাইরা এখন আর এখানে থাকে না, ওরা বাড়িতে চলে গেছে।